আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইবো কলজাটার মধ্যে পানি দিয়ে দিব একবারে। আমি ইয়েতিম, আমার বাপ নাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ঘাট তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি কোন সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল টিসিটি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লোকই হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। শেখ হাসিনারে যাবো যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে। আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগান গুলা 3টা চা বাগানের বেতন হয় না। আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি, কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব। আমার এমপি যদি বাদ খাই তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে। মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইনি খালি। এইটা বাদ দিলে কত থাকে? 6 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ এটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে উঞ্চন নিয়ে আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো কিছু নাই। স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, আজকে 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নাম না। আজকে কিছু লোকের কথা বলতে হয়। মুসলিম চেয়ারম্যান সাহেব, আলাউদ্দিন ভাই, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য, আমার মতো একটা এতিম বাচ্চাদের টাইম না তুলছে আমাদের। তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিল, আমার ঋণ শেষ হয়। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানি না বুঝছে আমারে আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমাদের আপনারা। এই রুমে আমি আরো প্রায় অনেক বছর আগে তারা সোনারঘাট নিয়ে আসলাম। এই সময় আমি তার আইনজীবী ছিলাম, একটা মামলা করছি। ওই সময় সানসে ভাইয়া কিছু কম টাকা দিয়ে আইনছিলাম, বললাম যে আমি উকিল, তোমার আমার এলাকা তাইও গান গাইও না, কিছু কম টাকা রাখতো। এই সময় মাত্র 25 না 30 হাজার টাকা দিয়া, এই সময় 1 লাখ টাকা দিয়ে গান করে। ওই আমার সাইডে দিছে, আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী, আপনারা এখানে সাইফোর্স কোচিং, সাইফোর্স লিমিটেড, এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম, IELTS, TOEFL, স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি। উনি আমাদের পুরা 23টা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি। আপনারা ভাই মহাসড়কে যাইতেছি, মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, 6 লেন হইতেছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, মনে রাখছেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি, মধ্যপ্রাচ্য বলে চাইলে দিব আমি মাধবপুর সোনারঘাট।